আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নাদিরাজ কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে বানাবো একটি নাস্তার রেসিপি, যেটি আপনারা সন্ধ্যার নাস্তা হিসেবেও সসের সাথে খেতে পারবেন, আর চায়ের সাথেও এই স্ন্যাক্স হিসেবে এটি ব্যবহার করতে পারবেন। আর মেহমানদের যদি করে দেন তাহলে তারা খুবই ভালোবেসে খাবে, আর ছোট থেকে বড় সবাই 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 খুব পছন্দ করবে। তো অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি। তো এখানে আমি প্রথমেই নিয়েছি দুইটা আলুকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে এটিকে ম্যাশ করে দিয়েছি। 3টা ক্রিম কেকার বিস্কুটকে একটু গুঁড়ো করে নিয়েছি। চিড়ে নিয়েছি হাফ কাপ। 1 চা চামচ চাট মশলা নিয়েছি। 1 টেবিল চামচ চালের গুঁড়ো নিয়েছি। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, কিছুটা ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, 2টা পেঁয়াজকে সরু করে কেটে নিয়েছি, অর্ধেক ক্যাপসিকামকে সরু করে কেটে নিয়েছি। একটি মিক্সার গ্রাইন্ডার নিয়েছি। গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে আর বিস্কুটের গুঁড়ো, দিয়ে এটিকে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। দেখুন গুঁড়ো করে নিয়েছি। গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম 1/3 চামচ গোটা জিরে, 1/3 চামচ জোয়ান, 1/3 চামচ কালো জিরে, দিয়ে একটু গরম হলেই দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলিকে দিয়ে 2 মিনিট মতো একটু ভেজে নেব। 2 মিনিট মতো ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা আর রসুন 1 টেবিল চামচ ক্রাশ করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে আবারও 2 মিনিট মতো ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে আবারও 1 মিনিট মতো ভেজে নিয়েছি। তারপরে দিচ্ছি হিংটা আমি এর মধ্যেই দিলাম, আগে দিলাম না, কারণ অনেক সময় হিংটা পুড়িয়ে যায়, সেই জন্য এই পেঁয়াজের মধ্যেই দিলাম। দিয়ে আবারও নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। গোলমরিচ দিচ্ছি অল্প একটু। 1/3 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। 1/3 চা চামচ জিরের গুঁড়ো দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলুটিকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি চাট মশলা, ধনিয়া পাতা দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স দিচ্ছি 1 টেবিল চামচ, চালের গুঁড়ো দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেকিং সোডা দিচ্ছি অল্প একটু। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে চিড়ের গুঁড়োটি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে গ্যাসের ফ্লেম লো করে এটিকে মিশিয়ে নিতে হবে। এটা আমি একটা ম্যাশার দিয়ে মিশিয়ে নিচ্ছি, এতে করে খুব ভালোভাবে মিশে যায়। দিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে। এবার একটি ট্রের মধ্যে এটিকে শেপ দিয়ে দেবো। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ আপনারা দিয়ে দেবেন। দেখুন খুব ভালো করে এটিকে সেট করে নিয়েছি। উপর থেকে একটু সাদা তিল দিচ্ছি, এতে করে দেখতেও খুব সুন্দর হয়, আর তিলটি যখন মুখে পড়ে খাবার সময় খুবই ভালো লাগে। খুব ভালোভাবে বসিয়ে দিচ্ছি। এবার আমি এইভাবে শেপ দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। দিয়ে এইগুলিকে খুব সাবধানে খুন্তির সাহায্যে তুলে নিয়েছি। তুলে আমি শুকনো কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে নিয়েছি। ওই ভিডিওটি আমি ডিলিট হয়ে গেছে, আপনারা অবশ্যই ওই স্টেপটি ফলো করবেন। দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। দেখুন এইভাবে আমি চারিদিক থেকে কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নিয়েছি। অবশ্যই শুকনো কর্নফ্লাওয়ার দিয়ে কোট করেছি। দিয়ে এইভাবে একটু সময় নিয়ে মিডিয়াম হিটে 2 মিনিট করে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। আমার একটি ভাজতে 2 মিনিট সময় লেগেছে। বাকি সবগুলিকে একইভাবে ভেজে নেব। আপনারা অবশ্যই কর্নফ্লাওয়ারের কোটটি করবেন, না হলে কিন্তু আলু ছেড়ে যাবে। সবগুলি ভাজা হয়ে গেছে। দেখুন আমি সার্ভ করে দিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে। এটি আপনারা সসের সাথেও সন্ধ্যাবেলা নাস্তা হিসেবে খেতে পারেন, বা চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও ব্যবহার করতে পারেন। খুবই মজার হয় খেতে এটি। দেখুন একটা ভেঙে দেখাচ্ছি। ওপর থেকে খুবই ক্রিস্পি হয় আর ভেতর থেকে খুবই সফট। খুবই লোভনীয় হয়েছে দেখতে। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও এটি
বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আমার এই রেসিপি। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এতে করে আমাদের খুবই ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন। খোদা হাফেজ।